নদিয়ার সীমান্তে নিজের জমিতে চাষের কাজ করার সময় এক কৃষককে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার চাপড়া থানার ভারত বাংলাদেশ হৃদয়পুর সীমান্তে। এলাকার চাষি নূর হোসেন শেখ নামে এক ব্যক্তি বিএসএফকে জানিয়ে এবং আধার কার্ড জমা রেখে চাষের কাজ করতে গেছিল কাঁটাতারের ওপারে। তখনই অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সীমান্তরক্ষীরা তাকে অপহরণ করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে কাঁটাতারের ওপারে নিজের ভুট্টা জমিতে কাজ করছিল সীমান্তবর্তী হৃদয়পুর গ্রামের বাসিন্দা নূর হোসেন শেখ। প্রতিদিন দিনের মতো এদিনও নিজের জমিতে গিয়েছিল বিএসএফের অনুমতি নিয়েই। নূর হোসেনের স্ত্রী ভাসানী বিবি বলেন, দুপুর গড়িয়ে গেলেও চাষের জমি থেকে না ফেরায় শুরু হয় খোঁজ। এরপর জানা যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা তাকে অপহরণ করেছে। নূর হোসেনের স্ত্রী চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন তার স্বামীকে ফেরত পাওয়ার জন্য। ইতিমধ্যে বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা চলছে এই বিষয়টিকে নিয়ে। অন্যদিকে অপহরণকারী ব্যক্তির পরিবারের দাবি, ইউনিস সরকার আসার পর থেকেই সীমান্তে তাদের চাষাবাদ করা দুর্বিষহ হয়ে পড়েছে। এর আগে এরকম পরিস্থিতি ছিল না। সীমান্তের গেট, আধার কার্ড, ভোটার কার্ড জমা রেখে টিপ ছাপ দিয়ে তল্লাশি চালিয়ে বিএসএফ কাঁটাতারের ওপ্রান্তে চাষের জমিতে চাষ করতে যাওয়ার অনুমতি দিত এবং সময় বেঁধে দিত। ঠিক একইভাবে চাষাবাদ করে আসার পর যাবতীয় শংসাপত্র ফেরত দিয়ে দেওয়া হতো চাষিদের। এভাবেই প্রতিনিয়ত চাষাবাদ করে আসতো সীমান্তের চাষিরা। কিন্তু হঠাৎ করে এই রকম পরিস্থিতির শিকার হবে সেটা কখনোই ভাবতে পারেনি ভারত বাংলাদেশ সীমান্তের চাষিরা। আমার স্বামী উপরে চাষ করতে গেছিল, আমাদের করে ভোট হয়ে এখানে তাও বিএসএফরা চেক করে গিয়েছে, দিয়ে ভোট হয়ে চাষ করতে গেছে। ওখানকার বিরাররা বিএসএফে এসে আমার স্বামীকে আক্রমণ করেছে, দুই থেকে তুলে নিয়ে গেছে। আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে ওখান থেকে? হ্যাঁ, আমার স্বামীকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। মানে কখন কাজ করতে গিয়েছিল? আমার স্বামী 9টার সময় কাজ করতে গেছিল। আচ্ছা, আপনারা কখন জানতে পারলেন? আমি 11টায় জানতে পেরেছি। বিএসএফকে বিষয়টা জানিয়েছেন? বিএসএফকে জানিয়েছিলাম। বিএসএফ কোনো কথা বলেনি, বিএসএফ কোনো কথা বলছে না? না। আচ্ছা, ইউনুস সরকার ক্ষমতা আসার পর কি এই আপনাদের প্রতি এরকম সীমান্তে লাগোয়াতে এরকম অত্যাচার শুরু হলো? হ্যাঁ, সকালবেলা 9টার সময় ওপারে গিয়েছিল, খাবারটা খেয়ে। আচ্ছা, ওখানে ভুট্টা আছে, কলার জমি আছে, তারপরে জব আছে, গরু 2-3টে গরু আছে এখানে। আচ্ছা, এই জমি থেকে ফসল আনতে গিয়েছে। আচ্ছা, নিয়ে জব কাটছে আর বাংলাদেশের লোক ভিডিও নিয়ে ধরিয়ে দিয়েছে। আচ্ছা, শোনা বলছি। আচ্ছা, মানে এখান থেকে তো প্রতিদিনই চাষ করতে যায়? হ্যাঁ, এখানে আধার কার্ডে ওখানে বেঁচে আছে, ওটা শুধু চেক করে ক্যামেরা আছে, ছেড়ে দিয়েছে। আচ্ছা, ছেড়ে দিয়েছে। আচ্ছা, এবারে টাকা টাকাটা নিচ্ছে না। আচ্ছা, বিএসএফ কোনো টাকাটা নিচ্ছে না? আচ্ছা।